আজকের এই ভিডিওতে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কয়েকটি আইটি ইনফ্রাস্ট্রাকচার বিষয়ক আহ্বান জানাবো, যা বাস্তবায়ন করতে পারলে জনগণ এবং সরকারের মধ্যে আস্থা বাড়বে এবং দূরত্ব অনেক অংশেই কমিয়ে আনা সম্ভব। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাগণ ডিসাইড করছেন যে তারা কোন কাজগুলো নিজেরা করবেন এবং কোন কোন কাজগুলো পরবর্তী সরকারের জন্য রেখে দিবেন। সো আমার বিশ্বাস, আমি যে এই আহ্বানগুলো জানাবো এগুলো অন্তর্বর্তীকালীন সরকার দ্বারাই সম্ভব এবং এগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা পসিবল। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে অনলাইন ভিত্তিক ভোগ্যপণ্যের বাজার তালিকা তৈরি করা। সর্বশেষ সরকারের পতনের পর বাজারে ভোগ্যপণ্যের দামের কিন্তু একটা পরিবর্তন এসেছে। স্বার্থান্বেষী মিডলম্যান না থাকায় এ সকল পণ্যের দাম প্রতি কেজিতে গড়ে 10 থেকে 20 টাকা বা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে কিন্তু বেশিও কমেছে। এখন একটা ওয়েবসাইটের আন্ডারে যদি এলাকার ভিত্তিতে প্রয়োজনীয় পণ্যের প্রতিদিনের দামগুলো যদি দেখানো যায়, তাহলে কিন্তু বাজার কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এবং দেশের সর্বস্তরের মানুষ জানতে পারবে আজকে কোন জায়গার বাজার দর কেমন। এতে করে অতি মুনাফালোভী ব্যবসায়ীর হাত থেকে কিন্তু জনগণরা মুক্তি পাবে। এটা নতুন কোনো আইডিয়া না, অলরেডি কিন্তু বেসরকারি পর্যায়ে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ব্যবহার করা হচ্ছে। তাই এটি ডেভেলপ করতে যে খুব বেশি সময় প্রয়োজন হবে তাও না, এবং জেলা পর্যায়ে খুব ছোট ছোট টিম দিয়ে কিন্তু এর কার্যক্রম পরিচালনা করা পসিবল। এরপরে আমি যে আহ্বানটি জানাচ্ছি তা হলো রিয়েল টাইম বেস্ট কন্ট্রিবিউটরের লিডার বোর্ড পাবলিশ করা। এটা খুবই সিম্পল একটা বিষয়। একটা ওয়েবসাইটে লিস্ট দেখানো হবে যে আর্থিকভাবে পরিমাপযোগ্য কন্ট্রিবিউশন যেমন ট্যাক্স, রেমিটেন্স ইত্যাদি কে বা কারা বেশি দিচ্ছেন। এতে করে ভালো কাজের জন্য কিন্তু একটা প্রতিযোগিতা শুরু হবে। দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে পারলে দেশে যারা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে তাদের তালিকা প্রকাশ করতে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকার কথা না। এছাড়াও আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে কোন দেশের প্রবাসীরা আমাদেরকে বেশি কন্ট্রিবিউট করছেন। এরপরে যে বিষয়টি নিয়ে আমি আহ্বান জানাচ্ছি সেটা হচ্ছে দেশের স্কুল কলেজের মেধাভিত্তিক কার্যক্রম দেখানোর জন্য একটি কমন পোর্টাল তৈরি করুন, যেন সেখানে প্রতিটি স্কুল বা কলেজ তাদের শিক্ষার্থীদের মেধা উন্নয়নের জন্য কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন সেগুলো তারা সেখানে শো অফ করতে পারে বা দেখাতে পারে। দেখুন, স্কুল এমন একটা জায়গা যেখান থেকে মানুষের মানুষ হবার যাত্রা শুরু হয়, কিন্তু শুধু বই মুখস্থ করিয়ে সার্টিফিকেট দেওয়া গেলেও সেই শিক্ষা জীবনের কতটুকু প্রয়োগ করা যাবে তা নিয়ে কিন্তু অনেক সন্দেহ থাকে। কিন্তু আমরা বই পড়ানোর পাশাপাশি যদি ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি এবং সোশ্যালাইজেশন শিখতে পারি, তা কিন্তু অবশ্যই আমাদের জীবনে কাজে লাগবে। এবং সব স্কুলের কার্যক্রম যদি একটা ওয়েবসাইটের আন্ডারে আনা যায়, তাহলে কিন্তু স্কুলগুলোর মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হবে এবং একটা স্কুল কিন্তু আরেকটা স্কুলের কাছ থেকে শিখতে পারবে। 2024 সালে এসে এই ধরনের পোর্টাল তৈরি করে এক্সিকিউট করা কিন্তু জটিল কোনো বিষয় না। প্রতিটি সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু আইসিটি শিক্ষক রয়েছেন, তারা তাদের স্কুলে হয়ে যাওয়া অ্যাক্টিভিটিগুলো নিশ্চয়ই পোর্টালে আপলোড করতে পারবেন। 4 নম্বরে যে আহ্বানটি আমি জানাচ্ছি সেটা হচ্ছে জাতীয় লার্নিং পোর্টাল। আমরা যদি সকল পেশাজীবী মানুষদের জন্য অনলাইন ভিত্তিক লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, তাহলে সকল মানুষকে তাদের পছন্দ মতো কাজের বেসিক নলেজটুকু কিন্তু আমরা সেখান থেকে শেখাতে পারবো এবং সেটি শহর থেকে গ্রাম পর্যন্ত সকল শ্রেণীর মানুষের উপকারে আসবে। এতে হয়তো সবার সরাসরি কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হবে এবং কাজের কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভ হবে। এক্ষেত্রে আমরা কিন্তু আমাদের দেশীয় টিভি চ্যানেলগুলোকে ভিডিও প্রোডাকশনের দায়িত্ব দিতে পারি এবং প্রচারণার কাজগুলোও আমরা তাদেরকে দিতে পারি। যে চ্যানেল যেই কোর্সেস বা যে লার্নিং ম্যাটেরিয়ালগুলো প্রডিউস করবে, সে চ্যানেল তার কোর্সের প্রচারণা করবে। তার পাশাপাশি যদি আমরা এই চ্যানেলগুলোর জন্য একটা লিডার বোর্ডের ব্যবস্থা করি, তাহলে প্রতিটি চ্যানেল কিন্তু তাদের প্রডিউস করা কোর্স প্রচারে ব্যস্ত থাকবে এবং দেশের মানুষরা কিন্তু আসলে আল্টিমেটলি উপকৃত হবে। 5 নম্বরে আছে সরকারি এবং বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো, যেমন হাসপাতাল, সরকারি অফিস যেখানে মানুষরা আনাগোনা হয়, পুলিশ স্টেশন, হোটেল ইত্যাদির যদি আমরা লিডার বোর্ড পাবলিশ করি যে এখানে সেবার মান 5-এর মধ্যে 5 বা এখানে সেবার মান 5-এর মধ্যে 4 বা এই জায়গার সেবার মান 5-এর মধ্যে 2 বা এখানকার মানুষরা সঠিকভাবে সেবা প্রদান করছে, তাহলে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর আসল চিত্র কিন্তু সবার সামনে আসবে এবং তারা একে অপরের সাথে কম্পিট করবে নিজেদের ভালো অবস্থানে নিয়ে আসার জন্য। এর ফলাফল স্বরূপ কিন্তু সাধারণ মানুষরা কিন্তু একটা বেটার সার্ভিস পাবে। এর জন্য খুব বেশি কিছু করতে হবে না। প্রতিটি প্রতিষ্ঠানের কিন্তু একটা করে কাউন্টার থাকে এবং প্রতিটি কাউন্টারে যদি একটা সফটওয়্যার দেয়া যায়, তাহলে মাত্র 30 সেকেন্ড সময় বেশি নিয়ে সেবা গ্রহণকারীর রিভিউ এর ডাটা ইনপুট করা যাবে এবং সেই ডেটাগুলো কিন্তু আবার চলে আসতেছে সেন্ট্রাল ওয়েবসাইটে। এই ইনফ্রাস্ট্রাকচারগুলো কিন্তু ডেভেলপ করতে বেশি দিন সময় লাগবে না এবং এক্সিকিউট করতেও বেশি দিন সময় লাগবে না। কিন্তু এর রেজাল্ট আমাদের সেবার মান বৃদ্ধিতে অনেক বেশি ইমপ্যাক্ট করবে এবং আমরা যে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে যাচ্ছি সেই স্বপ্ন পূরণ করতে পারবো আমরা। অ্যান্ড আমি জানি না যে আমার এই মেসেজগুলো আসলে সরকার প্রধানের পর্যন্ত যাবে কিনা, বাট আমি চাই আপনি আমার ভিডিওটা শেয়ার করেন এবং সরকার প্রধানকে জানতে সাহায্য করেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার সাইড থেকে সরকারকে সহায়তা করতে চাই আমার স্বপ্নের দেশটাকে তৈরি করার জন্য। এই পরিবর্তনগুলো যদি আমরা আজকে করতে পারি, আগামী দিনে এর সুফল আমরাই ভোগ করতে পারবো। আপনিও আপনার দৃষ্টি থেকে কিভাবে দেশের উন্নয়ন করা যায় সেই বিষয়গুলো প্রকাশ করুন। আপনারা যে যেভাবে পারেন সেভাবে প্রকাশ করুন। কেউ যদি ভিডিও বানাতে পারেন ভিডিও বানিয়ে প্রকাশ করুন। কেউ যদি লিখতে পারেন লিখে প্রকাশ করুন। আপনারা যদি প্রকাশ করেন তাহলেই তো আমাদের সরকার আমাদের কাছ থেকে আইডিয়া পাবে এবং ভালো মানের আইডিয়াগুলো কিন্তু তারা এক্সিকিউট করবে।
সো এটা কিন্তু আমাদের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট যদি আমাদের একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের কোনো প্ল্যান বা কোনো আইডিয়া যদি এক্সিকিউট করা হয় সরকারি লেভেল থেকে। এতে করে কিন্তু আসলে আমার দেশ, জাতি, সরকার, আপনি, আমি আমরা সবাই উপকৃত হব। সো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার কথা শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।